নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল পাঞ্জাব ম্যাচ খেলতে নামার আগেই ইস্ট বেঙ্গলের টপ সিক্সের রাস্তাটা কিছুটা সুবিধা করে দিল আজকে বেঙ্গালুরু। যেরকমভাবে ইস্ট বেঙ্গলকে কোয়ালিফাই করতে হবে টপ সিক্সে, ঠিক সেই রকমই হচ্ছে। একের পর এক দল কিন্তু যারা টপ সিক্সের রেসের মধ্যে রয়েছে তারা পয়েন্ট নষ্ট করছে। তো তার ফলে কিন্তু কিছুটা হলেও আশার আলো এখনও দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের। তো সেই ম্যাচ নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে আজকে ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে রীতিমতন ছেলে খেলা করেছে ইস্টবেঙ্গল প্লেয়াররা। আজকেও অসাধারণ একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো এখন তো জোনাল পর্বের খেলা চলছে তোমরা দেখতে পাচ্ছ, আর সেখানে ইস্টবেঙ্গল তো আলাদাই পারফরমেন্স করছে। যখন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ প্রথম দিকে শুরু হয় একদমই প্লেয়াররা ছন্দে ছিল না, দেখে মনেই হচ্ছিল না যে এরা ভালো কিছু করতে পারবে। তো যত দিন গেছে তত কিন্তু উন্নতি করেছে প্লেয়াররা। আজকেও কিন্তু দারুণ দারুণ পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচটা 2-0 গোলে জিতেছে। জোসেফ একটা গোল করেছে, সেই গোলটাও কিন্তু আনন্দুরই দেওয়া যেতে পারতো, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত জোসেফের নামে সেই গোলটা দেওয়া হয়েছে। আর একটা গোল করেছে আনন্দু। এবং আমরা যদি আজকে পুরো খেলা নিয়ে কথা বলি, আজকে শ্যামল বেসরাও একটা গোল করেছিল, কিন্তু শ্যামলের গোলটা অফসাইডের জন্য ক্যান্সেল করা হয়েছে। আরও দু একটা ক্ষেত্রে শ্যামল ব্রিলিয়ান্ট খেলেছে। আজকে নসিব দারুণ খেলেছে শোনা যাচ্ছে, নসিব কিন্তু পুরো মাঝমাঠ ডমিনেট করেছে। আনন্দু যে গোলটা করেছে তো সেক্ষেত্রে নসিবের কিন্তু একটা খুব সুন্দর অ্যাসিস্ট ছিল। তার সাথে সাথে যে প্লেয়ারকে এখন কিন্তু মানে হিরো বলা হচ্ছে এবং ভবিষ্যতের বাজ পাখি, সে আর অন্য কেউ নয়, হরিপালের ছেলে গৌরব সাউ। সেও কিন্তু আজকে একদম ম্যাচের শেষের দিকে পেনাল্টি আসে, আরও একবার পেনাল্টি সেভ করেছে গৌরব সাউ। তো গৌরব কিন্তু পুরো অন ফায়ার, একদম ছন্দে রয়েছে, প্রত্যেকটা ম্যাচে ব্রিলিয়ান্ট বেশ কিছু সেভ করছে। আজকেও দুটো সেভ করেছে, সাথে পেনাল্টি সেভ, ক্লিন শিট রাখা, এটা কিন্তু আজকে করেছে এবং দারুণ দারুণ পারফরমেন্স করছে। তো অবশ্যই একটা বড় কন্ট্রাক্টে কিন্তু ধরে রাখা দরকার গৌরবকে, কারণ আমাদের ইন্ডিয়াতে ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু ধারাবাহিকতা রেখে গোলকিপিং করে খুব কম প্লেয়ার। তো সেই জায়গায় কিন্তু গৌরব একটা ভবিষ্যতের অন্যতম সেরা প্লেয়ার হতে চলেছে। তো গৌরবের দিকে নজর আরও বেশি দেওয়া উচিত ম্যানেজমেন্টের। আর আজকে সায়ন নাকি খুব একটা ভালো খেলতে পারেনি, সায়নকে চেঞ্জ করে নেওয়া হয়। পরবর্তী সময় কিন্তু সেই জায়গাতে অন্য প্লেয়ার নামানো হয়, আমানকে নামানো হয়, এবং আমার নামার পর কিছুটা উইং প্লে ভালো হয়েছে এবং তারপর মোটামুটি ভালোই ইস্টবেঙ্গল খেলেছে। এবং ডায়মন্ড হারবার প্রথমে একটা গোল করেছিল কিন্তু গোলটা ক্যান্সেল করা হয়েছে। তারপরেও 2-3টে গৌরব যেরকম বললাম ব্রিলিয়ান্ট সেভ করেছিল। এবং ইস্টবেঙ্গল এর আগেও যে এই যে গ্রুপের মধ্যে এখন খেলা হচ্ছে জোনাল গ্রুপের মধ্যে, সেখানে ডায়মন্ড হারবারকে এর আগেও হারিয়েছে, আজকেও হারালো। তো এটা কিন্তু খুবই ভালো লাগছে, তার সাথে ডার্বি জয়, এবং ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো এই যে সময়টা যাচ্ছে। এবং আশা করি পরবর্তী সময়েও কিন্তু ইস্টবেঙ্গল আরও একবার, আগের বছরের ট্রফিটা শুধু ছোঁয়া হয়নি, তারা কিন্তু রানার্স হয়েছিল। আশা করছি এবছর যদি এই ছন্দটা ধরে রাখে, আরও ভালো যদি খেলে, তাহলে কিন্তু অবশ্যই এবছর চ্যাম্পিয়নের ট্রফিটা কিন্তু ইস্টবেঙ্গল ঘরে তুলতে পারবে। তো অবশ্যই এই ইয়াং ব্রিগেডের দিকে কিন্তু আমাদের নজর দেওয়ার দরকার রয়েছে। এর সাথে সাথে যদি আমরা আজকে আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু আইএসএলের একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। টপ সিক্সের রেসের মধ্যে রয়েছে যেই দুটো দল, তার মধ্যে নর্থ ইস্ট এবং বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল। তো ম্যাচটা ড্র হলে তো আরও ভালো হতো। তো যাই হোক, ম্যাচটা আজকে বেঙ্গালুরু জিতেছে। প্রথমে কিন্তু রায়ান উইলিয়ামস 3 মিনিটের মাথায় গোল করে এবং নাগুয়েরা সে কিন্তু 61 মিনিটের মাথায় গোল করে, এবং 2-0 গোলে কিন্তু আজকে নর্থ ইস্ট হেরেছে। তো নর্থ ইস্টের কিন্তু একটা ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে, তো সেই ম্যাচেও যদি ইস্টবেঙ্গল নর্থ ইস্টকে হারিয়ে দেয়, এই ম্যাচেও হেরেছে, তো 6টা পয়েন্ট নর্থ ইস্ট যদি 6টা পয়েন্ট মানে এই জায়গা থেকে নষ্ট করে, তো সেক্ষেত্রে তারা টপ সিক্সের মধ্যে যেতে পারবে না। আর এছাড়াও যদি আমরা কথা বলি, তো বাকি দল কেরালা, সেও কিন্তু পয়েন্ট নষ্ট করেছে। পাঞ্জাবের মতন দল, সেও পয়েন্ট নষ্ট করেছে, সেও লাস্ট ম্যাচ হেরে খেলতে আসছে। তো যারা টপ সিক্সের দৌড়ে রয়েছে সেই দলগুলো কিন্তু পরপর পয়েন্ট নষ্ট করছে। তো ইস্টবেঙ্গলের সামনে একটাই কাজ, প্রত্যেকটা ম্যাচ যেত, এবং যেভাবে বাকি দলগুলো পয়েন্ট নষ্ট করছে, তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু
খেলা বদলাতে চলেছে। তো কঠিন কাজ রয়েছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, জিতে কিন্তু একটা ভালো জায়গায় ফিনিশ করতে পারে, সেরকমটাই কিন্তু অস্কার জানিয়েছে যে আমরা যদি পরপর পাঞ্জাব হায়দ্রাবাদ ম্যাচ জিততে পারি তো তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় থাকবো এবং তার পরবর্তী সময় টপ 6-এর কাছাকাছিতে আমরা যেতে পারবো, এবং যদি আমাদের ভাগ্য শেষ পর্যন্ত আমাদের সহায় থাকে তাহলে আমরা টপ 6-এও যেতে পারবো, সেটা পরের কথা, কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতে কিন্তু আমরা একটা ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করছি। তো প্রত্যেকটা প্লেয়ার, আনোয়ার আলী, জিকসান সিং, তাদেরও কিন্তু লক্ষ্য হওয়া দরকার, প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারের লক্ষ্য হওয়া দরকার যে আমরা জার্সির জন্য খেলবো, সমর্থকদের জন্য খেলবো, এবং অবশ্যই আমরা ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাবো, সেটাই করা উচিত। আর আজকে আলাদিনও চেষ্টা করছিল কিন্তু আলাদিন গোল করতে পারেনি। তো প্রতিদিনই আলাদিন গোল করবে সেটা হয় না। শিলংয়ে কিন্তু আজকে ফাল্গুনি অনেক দিন বাদে প্লেইং 11-এ এসেছিল, তো ওভারঅল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।